নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার মধু। আমার ইউটিউব চ্যানেল মধু শাস্ত্র ইনফোতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য 2026 সালের জুলাই মাসটি কেমন যাবে। 2026 সালের জুলাই মাসটি আপনাদের জীবনে এমন একটি মাস হবে যেখানে ধৈর্য, কর্ম ও ভাগ্য এই তিনটি বিষয় একসঙ্গে কাজ করবে। বছরের শুরু থেকে আপনারা যে চাপ, দুশ্চিন্তা বা অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, এই মাসে ধীরে ধীরে সেই পরিস্থিতির পরিবর্তন শুরু হবে। বিশেষ করে 4 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত সময় আপনাদের জন্য ভাগ্যোদয়ের সময় বলা যায়। তবে রাশিফল শুরু করার আগেই একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করে দিই। এই রাশিফল আমি আপনাদের রাশি ও লগ্ন অনুযায়ী বলবো, কারণ প্রতিবারই অনেক মানুষ কমেন্টে জিজ্ঞেস করেন যে এটা কি লগ্ন নাকি রাশি অনুযায়ী রাশিফল। তাই আগে থেকেই জেনে নিন, এটা সম্পূর্ণভাবে আপনাদের রাশি ও লগ্নের ওপর ভিত্তি করেই বলা হচ্ছে। আর একটা কথা আমি সবসময় বলি, রাশিফল শুনুন, সেটা বুঝুন, কিন্তু সেটা নিয়ে ভয় পাবেন না। রাশিফল আপনাদেরকে ভয় দেখানোর জন্য নয়। রাশিফল হলো একটা রোড ম্যাপ। রাশিফল হলো একটা গাইডেন্স। গ্রহরা শুধু সংকেত দেয়, সিদ্ধান্ত নেন আপনারা নিজেরাই। তাই ভিডিওতে যা কিছু বলা হবে সেটা পরামর্শ হিসেবে শুনবেন, ভয়ের মতো নয়। এই মাসে ধর্মীয় কাজ, তীর্থযাত্রা, গুরুজনের আশীর্বাদ, আধ্যাত্মিক উন্নতি কিংবা দূর ভ্রমণের সুযোগও তৈরি হতে পারে। কারো কারো ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনাও তৈরি হবে, যদি জন্মকুণ্ডলীর যোগ অনুকূল থাকে। আর যদি আপনাদের ভাই বা বোনের বিয়ের কথা অনেকদিন ধরে আটকে থাকে, তাহলে 4 জুলাই থেকে 18 জুলাই এর মধ্যে তাদের জন্য ভালো বিয়ের প্রস্তাব বা বিয়ের সুসংবাদ আসতে পারে। এরপর 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময় আপনাদের পেশাগত জীবনের জন্য অসাধারণ শুভ হবে। বিশেষ করে যারা ব্যবসা করেন বা পার্টনারশিপে কাজ করছেন, তাদের জন্য এই সময় নতুন সুযোগ, ভালো সমঝোতা এবং ব্যবসার প্রসারের সম্ভাবনা খুবই শক্তিশালী থাকবে। মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের একটি স্বভাব হলো নিজেদের ভবিষ্যৎ গড়ার জন্য বর্তমানের অনেক আনন্দ ত্যাগ করা। অনেকেই আগে প্রতিষ্ঠিত হতে চান, বড় পদে পৌঁছতে চান, তারপর সংসার বা বিয়ের কথা ভাবেন। কিন্তু অনেক সময় এই অপেক্ষাই জীবনের গুরুত্বপূর্ণ সময়কে পিছিয়ে দেয়। তবে সুখবর হলো, বর্তমানে আপনাদের সপ্তম ভাবে বৃহস্পতির শুভ অবস্থান রয়েছে। তাই যারা এখনো বিয়ের চেষ্টা করছেন, তারা এই সময় কোনোভাবেই চেষ্টা বন্ধ করবেন না। জুলাই মাস থেকে শুরু হওয়া এই শুভ সময় অক্টোবর পর্যন্ত বিয়ের জন্য বিশেষভাবে সহায়ক থাকবে। সেই সঙ্গে সূর্য 16 জুলাই থেকে সপ্তম ভাবে বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে। এই অবস্থান সমাজে আপনাদের সম্মান বৃদ্ধি করবে, আপনাদের পরিচিতি বাড়বে। ব্যবসা, পেশা এবং সামাজিক মর্যাদা সব ক্ষেত্রেই পজিটিভ পরিবর্তন দেখা যাবে। তবে এই মাসে একটি বড় সতর্কতাও রয়েছে। সেটা হলো, শুক্র 4 জুলাই থেকে মাসের শেষ পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবে। তাই এই সময়ে আপনাদেরকে স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকতে হবে। বিশেষ করে কিডনি, ইউরিন, প্রজনন অঙ্গ, পাইলস বা গোপন রোগের পুরনো সমস্যা থাকলে একদম অবহেলা করবেন না। কারণ অষ্টম ভাবের এই শুক্র আপনাদেরকে পাইলস অথবা কিডনিতে পাথর জাতীয় সমস্যা দিতে পারে। পাশাপাশি গাড়ি চালানোর সময় অতিরিক্ত সতর্ক থাকবেন। দ্রুত গতিতে গাড়ি চালানো বা নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভ করা সম্পূর্ণ এড়িয়ে চলবেন। আরেকটি বিষয় মনে রাখবেন, এই সময় অতিরিক্ত আকর্ষণ, গোপন সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্কের মতো পরিস্থিতিও কিছু আপনাদের জীবনে তৈরি হতে পারে। তাই আবেগের চেয়ে বিবেককে বেশি গুরুত্ব দেবেন। আপনাদের চরিত্র ও মূল্যবোধই এই সময় আপনাদেরকে সঠিক পথে রাখবে। এবার কথা বলি কর্মজীবন সম্পর্কে। মকর রাশি ও মকর লগ্নের চাকরিজীবীদের জন্য জুলাই মাসটি ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাবে।
মাসের শুরুতে কাজের চাপ, নতুন দায়িত্ব কিংবা অফিস সংক্রান্ত ভ্রমণের সম্ভাবনা থাকবে। তবে এই ব্যস্ততার মধ্যেই নিজেদেরকে প্রমাণ করার সুযোগ পাবেন। ২রা জুলাই থেকে ৪ঠা জুলাই পর্যন্ত কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব, মিটিং, অফিসিয়াল ট্রাভেল বা গুরুত্বপূর্ণ কাজের চাপ বাড়তে পারে। মাসের শুরুতে কিছু চ্যালেঞ্জ এলেও আপনারা নিজেদের দক্ষতা ও পরিশ্রমের মাধ্যমে পরিস্থিতি সামলে নিতে পারবেন। তবে জুলাইয়ের ১১, ১২ ও ১৩ তারিখ আপনারা একটু সতর্ক থাকবেন। অফিস পলিটিক্স, সহকর্মীর ঈর্ষা, ভুল বোঝাবুঝি বা আপনাদের কাজ নিয়ে আপনাদেরকে নেগেটিভ মন্তব্য শুনতে হতে পারে। কেউ আপনাদের কাজের কৃতিত্ব নিজের নামে নেওয়ার চেষ্টাও করতে পারে। তাই এই কয়েকদিন নিজেদের কাজের রেকর্ড, ইমেল এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ঠিকভাবে সংরক্ষণ করে রাখবেন এবং অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়াবেন না। এরপর জুলাইয়ের ১৯ তারিখ থেকে সময়টা আপনাদের জন্য কর্মক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর সুযোগ আসবে। এই সময় সিনিয়র অফিসাররা বা বসেরা আপনাদের কাজের প্রশংসা করতে পারেন। নতুন দায়িত্ব, গুরুত্বপূর্ণ প্রজেক্ট বা নেতৃত্ব দেওয়ার সুযোগও পেতে পারেন। যারা প্রমোশন বা ইনক্রিমেন্টের অপেক্ষায় আছেন তাদের জন্য এই সময় পজিটিভ ইঙ্গিত বহন করছে। বিশেষ করে জুলাইয়ের ২৩, ২৪ ও ২৫ তারিখ যারা নতুন চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন তাদের জন্য মাসের সবচেয়ে শুভ সময় থাকবে। ইন্টারভিউ, চাকরির অফার, নতুন প্রতিষ্ঠানে যোগদান বা সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে ভালো খবর পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে জুলাইয়ের ২৯, ৩০ এবং ৩১ তারিখ আপনাদের কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মানসিক চাপ বা অপমানজনক কিছু পরিস্থিতি তৈরি হতে পারে। তাই আবেগে প্রতিক্রিয়া না দিয়ে নিজেদের কাজের মান বজায় রাখবেন এবং ইগোকে একপাশে রেখে ধৈর্যের সঙ্গে কাজ করবেন, কারণ আপনাদের এই পরিশ্রমই ভবিষ্যতে বড় সাফল্য এনে দেবে। ব্যবসা, ব্যবসায়ীদের জন্য জুলাই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উন্নতির সম্ভাবনাময়। বিশেষ করে ১৯শে জুলাই থেকে ২রা আগস্ট পর্যন্ত সময়টা ব্যবসার সম্প্রসারণ, নতুন চুক্তি, বড় ক্লায়েন্ট এবং আর্থিক লাভের জন্য অসাধারণ শুভ থাকবে। যারা পার্টনারশিপে বিজনেস করছেন তাদের পার্টনারদের সঙ্গে বোঝাপড়া আগের তুলনায় অনেক ভালো হবে। পার্টনারদের মাধ্যমে নতুন কাজ, নতুন ক্লায়েন্ট বা লাভজনক কোনো সুযোগ আসতে পারে। বিশেষ করে জুলাইয়ের ২৩, ২৪ ও ২৫ তারিখ ব্যবসায়ীদের জন্য এই মাসের অন্যতম সেরা সময় থাকবে। এই সময় নতুন অর্ডার, নতুন গ্রাহক, ভালো বিক্রি এবং আয় বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। যারা ফ্যাশন, বিউটি, ইন্টেরিয়ার, যানবাহন, ট্রান্সপোর্ট, মার্কেটিং বা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত তারা বিশেষভাবে লাভবান হতে পারে। সেই সঙ্গে জুলাইয়ের ২৬, ২৭ ও ২৮ তারিখ সময়টা আপনাদের জন্য ব্যবসা সম্প্রসারণ, ভবিষ্যতের পরিকল্পনা এবং নতুন বিনিয়োগের রোডম্যাপ তৈরির জন্য আদর্শ সময় হবে। বন্ধু বা পরিচিত কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতাও আপনারা এই সময় পেতে পারেন। শিক্ষা, স্টুডেন্টদের জন্য জুলাই মাসটি অত্যন্ত শুভ। বিশেষ করে ৪ঠা জুলাই থেকে ১৮ই জুলাই পর্যন্ত সময়টি। এই সময় উচ্চশিক্ষা, নতুন কিছু শেখা, স্কিল ডেভেলপমেন্ট এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভালো ফল পাবেন। এর মধ্যে স্টুডেন্টদের পড়াশোনার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুলাইয়ের ৮, ৯ ও ১০ তারিখ। এই কয়েকদিনে যা শিখবে তা ভবিষ্যতে স্টুডেন্টদের ক্যারিয়ারে বড় ভূমিকা রাখবে। এছাড়া যারা দ্বাদশ শ্রেণীর পর উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা অত্যন্ত অনুকূল থাকবে। তবে জুলাইয়ের ১১, ১২ ও ১৩ তারিখ স্টুডেন্টদের মনোযোগে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে। বন্ধুদের কারণে সময় নষ্ট বা মানসিক অস্থিরতা হতে পারে। প্রেম জীবন, প্রেমের ক্ষেত্রে জুলাই মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য পজিটিভ ইঙ্গিত নিয়ে আসছে। বিশেষ করে উচ্চস্থ বৃহস্পতির সপ্তম ভাবের গোচর আপনাদের প্রেমের সম্পর্ককে আরো স্থিতিশীল
এবং ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন তারা সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন। পরিবারের সঙ্গে কথা বলা বা সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সময়টা অনুকূল থাকবে। প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুলাইয়ের 3 তারিখ। এই সময়ে সঙ্গীদের সাথে সময় কাটানো, মনের কথা প্রকাশ করা বা সম্পর্কের ভুল বোঝাবুঝি দূর করার জন্য অত্যন্ত শুভ হবে। তবে জুলাইয়ের 11, 12 ও 13 তারিখ এবং 17, 18 এবং 19 তারিখ আপনারা অহংকার, ভুল বোঝাবুঝি বা তর্ক বিতর্ক থেকে দূরে থাকবেন। কারণ এই সময়ে ছোট একটি বিষয়ও বড় সমস্যার রূপ নিতে পারে। তাই ধৈর্য ও সংযম বজায় রাখাই বুদ্ধিমানের কাজ হবে। এছাড়া যারা এখনো অবিবাহিত, বিবাহযোগ্য রয়েছেন তাদের জন্য জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময় নতুন সম্পর্ক বা বিয়ের জন্য ভালো সম্ভাবনা তৈরি করছে। তাই এই সময়ে আসা কোনো ভালো প্রস্তাবকে অবহেলা করবেন না। বিবাহিত জীবন, জুলাই মাসে বিবাহিত জীবনের সবচেয়ে বড় পজিটিভ দিক হলো আপনাদের সপ্তম ভাবে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান। এই গোচর আপনাদের বৈবাহিক সম্পর্ককে আরো পরিণত করবে এবং একে অপরের প্রতি বিশ্বাস ও সহযোগিতা বাড়াবে। দীর্ঘদিনের দূরত্ব বা ভুল বোঝাবুঝি থাকলে তা ধীরে ধীরে কাটতে শুরু করবে। বিশেষ করে জুলাইয়ের 14, 15 ও 16 তারিখ হবে দাম্পত্য জীবনের জন্য এই মাসের অন্যতম সেরা সময়। এই সময়ে আপনাদের জীবন সঙ্গীদের সঙ্গে আপনাদের সম্পর্ক আরো মধুর হবে। একসঙ্গে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, ভবিষ্যতের পরিকল্পনা করা বা কোনো শুভ কাজের আলোচনা করার জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল হবে। আপনাদের অনেকের ক্ষেত্রে আপনাদের জীবন সঙ্গীদের পরামর্শ কর্মজীবনেও উপকারে আসবে। তবে শুক্রের অষ্টম ভাবের গোচরের কারণে এই মাসে অহংকার, গোপনীয়তা বা তৃতীয় কোনো ব্যক্তির কারণে সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই কোনো বিষয় লুকিয়ে না রেখে খোলাখুলি আলোচনা করবেন এবং অপ্রয়োজনীয় সন্দেহ থেকে দূরে থাকবেন। পারিবারিক জীবন, পারিবারিক জীবনের দিক থেকে জুলাই মাসটি মোটের ওপর পজিটিভ থাকবে। মাসের শুরু থেকেই পরিবারের শুভ পরিবেশ বজায় থাকবে এবং বাড়ির সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক আগের তুলনায় আরো আন্তরিক হবে। বিশেষ করে জুলাইয়ের 5, 6 ও 7 তারিখ আপনারা পরিবারের সঙ্গে সময় কাটানো, একসঙ্গে ভালো খাবার খাওয়া এবং বাড়িতে আনন্দময় পরিবেশ উপভোগ করার সুযোগ পাবেন। সেই সঙ্গে 4 জুলাই থেকে 18 জুলাই এর মধ্যে পরিবারে কোনো শুভ সংবাদ আসতে পারে। বিশেষ করে ভাই বা বোনের বিয়ের আলোচনা এগোতে পারে বা পরিবারে কোনো গুরুত্বপূর্ণ শুভ কাজ সম্পন্ন হওয়ার সম্ভাবনাও রয়েছে। এই সময়ে আপনারা ধর্মীয় অনুষ্ঠান বা পারিবারিক পূজা পার্বণেও অংশ নিতে পারেন। তবে জুলাইয়ের 11, 12 ও 13 তারিখ আপনাদের পরিবারের কারো কথা বা আত্মীয় স্বজনের মন্তব্য নিয়ে মনোমালিন্য তৈরি হতে পারে। তাই কারো কথায় তাড়াহুড়ো করে প্রতিক্রিয়া না দিয়ে ধৈর্য ধরে পরিস্থিতি সামলাবেন। এছাড়া জুলাইয়ের 17, 18 ও 19 তারিখ অফিসের সমস্যা বা চাপ আপনারা বাড়ির মানুষদের ওপর প্রকাশ করবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে শান্তভাবে কথা বলবেন এবং রাগ নিয়ন্ত্রণে রাখবেন। আর্থিক দিক, আর্থিক দিক থেকে জুলাই মাসটি মকর রাশি ও মকর লগ্নের জন্য শুভ সম্ভাবনা নিয়ে আসছে। বিশেষ করে মাসের প্রথম দিন অর্থাৎ 1 জুলাই আর্থিকভাবে সবচেয়ে শক্তিশালী দিনগুলোর মধ্যে একটি। এই সময়ে আপনাদের দীর্ঘদিনের আটকে থাকা টাকা হাতে আসতে পারে। ব্যবসার লাভ, কমিশন, শেয়ার মার্কেটে শেয়ার সেল করে প্রফিট কিংবা পরিবারের কোনো সদস্যদের মাধ্যমে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাই মাসের শুরুতে অর্থনৈতিক অবস্থার উন্নতি ইঙ্গিত স্পষ্ট। এছাড়া যারা শেয়ার মার্কেট বা বিনিয়োগের সঙ্গে যুক্ত তাদের জন্য মাসের শুরুতে লাভের সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে অন্যের পরামর্শ নয়, নিজেদের বিশ্লেষণ ও পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। এরপর 19 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত সময়ে নতুন চুক্তি, ব্যবসায়িক লাভ এবং আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও আর্থিক উন্নতির যোগ স্পষ্ট রয়েছে। তবে জুলাইয়ের 11, 12 ও 13 তারিখ এবং 17, 18 ও 19 তারিখ আপনারা অর্থ লেনদেনে অতিরিক্ত সতর্ক থাকবেন। বিশেষ করে বড় অঙ্কের বিনিয়োগ, কাউকে টাকা ধার দেওয়া বা ঝুঁকিপূর্ণ আর্থিক সিদ্ধান্ত এই সময় এড়িয়ে চলাই ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে জুলাই মাসে আপনাদেরকে একটু বেশি সচেতন থাকতে হবে। বিশেষ করে 4 জুলাই থেকে মাসের শেষ পর্যন্ত শুক্র অষ্টম ভাবে অবস্থান করায় ছোটখাটো শারীরিক সমস্যাকেও অবহেলা একদম করা ঠিক হবে না। কারণ আপনাদের এই মাসে
ইউরিন ইনফেকশন, কিডনিতে স্টোন, পাইলস বা গোপন অঙ্গ সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে। হেলথ ওয়াইজ একটু বেশি কেয়ারফুল থাকবেন জুলাইয়ের 11, 12 এবং 13 তারিখ। এছাড়া এই মাসে বিশেষ করে জুলাইয়ের 17, 18 ও 19 তারিখ গাড়ি অত্যন্ত সতর্ক হয়ে চালাবেন। অযথা দ্রুত গতিতে গাড়ি চালানো, দীর্ঘ পথ ভ্রমণের আগে গাড়ি পরীক্ষা না করা কিংবা ক্লান্ত অবস্থায় ড্রাইভ করা টোটালি এড়িয়ে চলবেন। এছাড়া এই সময় মদ্যপান বা যে কোনো ধরনের নেশা থেকে সম্পূর্ণ দূরে থাকবেন, কারণ এই কয়েকদিন অসাবধানতা শারীরিক ও মানসিক দুই দিক থেকেই সমস্যার কারণ হতে পারে। এবার কথা বলি জুলাই মাসের প্রতিকার সম্পর্কে। জুলাই মাসে মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য সবচেয়ে কার্যকর প্রতিকার হলো ভগবান গণেশ ও ভগবান শিবের আশীর্বাদ লাভ করা। তাই প্রথম প্রতিকার হলো 12 জুলাই ও 26 জুলাই পদস্থিতি। এই দুদিন যে কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের জলাভিষেক করবেন এবং আন্তরিকভাবে আপনাদের মনের ইচ্ছে মহাদেবের কাছে প্রার্থনা করবেন। বিশেষ করে যারা বিবাহে বাধা, সম্পর্কের জটিলতা বা উপযুক্ত জীবনসঙ্গীর অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এই প্রতিকার অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। দ্বিতীয় প্রতিকার হলো 3রা জুলাই ও 17ই জুলাই চতুর্থ তিথি। এই দুদিন গণেশ ঠাকুরকে দূর্বা ও লাড্ডু নিবেদন করে পুজো করবেন এবং ওং গং গণপতে নম মন্ত্রটি অন্তত 108 বার জপ করবেন। এতে জীবনের বাধা বিঘ্ন কমবে এবং কর্মক্ষেত্র ও ব্যক্তিগত জীবনে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে। বিশ্বাস, ভক্তি এবং আন্তরিকতার সঙ্গে এই প্রতিকারগুলো পালন করলে জুলাই মাসে গ্রহের শুভ ফল আরো বৃদ্ধি পাবে এবং জীবনের নানা বাধা ধীরে ধীরে দূর হতে শুরু করবে। সব মিলিয়ে জুলাই 2026 মকর রাশি ও মকর লগ্নের জাতক ও জাতিকাদের জন্য ভাগ্য, কর্ম এবং সম্পর্কের নতুন সম্ভাবনার মাস। বিশেষ করে বৃহস্পতির শুভ গোচর আপনাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পজিটিভ পরিবর্তনের দরজা খুলে দেবে। তবে অহংকার ও তাড়াহুড়ো এড়িয়ে চলতে হবে এবং প্রতিটি সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে হবে। মনে রাখবেন, মকর রাশি ও মকর লগ্নের সবচেয়ে বড় শক্তি হলো পরিশ্রম, শৃঙ্খলা এবং ধৈর্য। এই 3টি গুণকে যদি এই মাসে আপনারা সঠিকভাবে কাজে লাগাতে পারেন, তাহলে শুধু জুলাই নয়, আগামী কয়েক মাসের সাফল্যের ভিত্তিও এই মাসেই তৈরি হয়ে যাবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা প্রেস করে দেবেন, কারণ রেগুলার যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।